ইলিশ মাছ নিয়ে ঝামেলায় আছি, কঠিন ঝামেলায় পড়ে গেছি। বিগত 4 বছরে ভারতে যে ইলিশটা গেছে 5541 টন, আর 2 মাসে গেল 3000 টন। ব্যাপারটা কি বুঝলাম না। কার পুঁজে আছে, কার কি আছে, ওগুলো তো আমার দেখার বিষয় নয়। আমরা ইলিশ মাছ পাবার নাচ্ছি না, বাঙালি ইলিশ মাছ পাবার নাচ্ছে না। এখন যদি 2 মাসে 3000 মেট্রিক টন ইলিশে যায় বন্ধু রাষ্ট্র, পার্শ্ববর্তী দেশ, তাদের পুঁজে উপলক্ষে, তাহলে ওমরা তো ইলিশ মাছ খায়া কাটা আমার পেছন পাকে ঢুকি দিবে, পেছন পাকে ঢুকি দিবেন নয়, সেটা তো পরিকল্পনা করছে। আমরা এই দেশটা নিয়ে এত স্বপ্ন দেখি, এত কিছু করলাম, দেশ নতুন করে স্বাধীন করলাম, তারপরে যদি ইলিশ মাছের কাটা আমার পেছন পাকে যায় তাহলে সহ্য করা যায়? এটা সহ্য করার মতো? এমনি বাংলাদেশের মানুষ ওই বন্ধু রাষ্ট্রকে কিন্তু বন্ধু হিসেবেই দেখে, কিন্তু অ্যাঙ্গেল এক না থাকে, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বাংলাদেশের মানুষও বন্ধু রাষ্ট্ররা দেখে, আমরাও 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখি। কিন্তু ইলিশ মাছ এই 2 মাসে 3000 টন যায় কেমনে? কিসের জন্য যাবে? আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইলিশ যাবে। বাংলাদেশের আকাশে বাতাসে সারা জায়গায় একদম ধোয়াতে সব জায়গাতে ইলিশের গন্ধ থাকবে। ইলিশের গন্ধ, সেই গন্ধ কলকাতায় যায় পৌঁছিবে, ইলিশ মাছের গন্ধ। তারপর যদি আমাদের খায়া দায়া ত্যাক্ত লাগে, বিরক্ত লাগে, তারপর পাঠানো হবে। বন্ধু রাষ্ট্র হয়েছে, তাতে কি হয়েছে? সেই জন্য কি আমরা 3000 টন ইলিশ এই 2 মাসে দেব? এটা তো একটা রেকর্ড, বিশ্ব রেকর্ড। আমরা এখন ঘরে ঘরে ইলিশ তো ঢুকতেছে না। আমার কথা হলো একজন মিসকিন, গরিব না মিসকিন, যে দিন আনিয়ে দিন খাইছে না, যে এই বেলা খাইলো ওই বেলা কি খাবে, ওই বেলা কি খাইবে তার কোনো নিশ্চয়তা নাই, তার কোনো খবর নাই। তার ঘরও তো ইলিশ পৌঁছিতে হবে, পদ্মার রূপালী ইলিশ পৌঁছিবে। তারপর যদি আমাদের বেশি হয়, এক্সট্রা হয়, অতিরিক্ত থাকে, তাহলে আমরা বন্ধু রাষ্ট্রকে দেব, না হলে দেব না। নিজে বাঁচলে বাপের নাম, কিন্তু এটা তো দেখি যে দাদার নাম উড়ি যাবার নাচছে। ইলিশ মাছের কাটা আমাদের পেছন পাকে মনে হয় যাইতেছে। তাহলে আমরা কি করলাম? এই 5ই অক্টোবর যে দেশটা নতুন করে স্বাধীন করলো, করিয়ে কি লাভটা হইলো? কোনো তো লাভ দেখতেছি না। না, বন্ধু রাষ্ট্র, দাদাদের রাষ্ট্র, দাদাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দাদাদের সাথে আমাদের কোনো বিবাদ নাই, দাদাদের সাথে আমাদের কোনো মনোমালিন্য নেই। তারা পেঁয়াজ লঙ্কা নিয়ে গর্ব করে, আমরা ইলিশ নিয়ে গর্ব করি। আমরা ইলিশ খাবো, ওরা না দিলেও আমরা দরকার হইলে শুধু সেদ্ধ করিয়া ইলিশ খাবো। বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সেদ্ধ হবে ইলিশ। সেই ইলিশের গন্ধ, বারবার বলতেছি একটা কথা, বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে ভারতের ইন্ডিয়া যাবে। ওই ইলিশের গন্ধ তারা নেবে। তারা তো বলেই যে আমাদের ইলিশের দরকার নাই, আমাদের গঙ্গার ইলিশ আছে, আমরা গঙ্গার ইলিশ বিদেশে রপ্তানি করি। যারা গঙ্গার ইলিশ বিদেশে রপ্তানি করে, বাংলাদেশের রূপালী ইলিশের তাদের দরকার কি? আর আমাদের ইলিশ পাঠাতে হবে কেন? এই জন্য তো আমাদের ভিতরেই একটা মনমালিন্য হয়ে যাইতেছে। দেখেন, যারা বর্তমান দেশটা চালাইতেছেন, চালান, আমাদের কোনো আপত্তি নাই, বাট ইলিশ দেওয়া যাবে না। আমরা খাওয়ার পর যদি এক্সট্রা থাকে তাহলে আমরা ইলিশ দেব, না হলে দেব না। 3000 মেট্রিক টন ইলিশ কোনোদিন 2 মাসে যায়, যেটা 4 বছরেও যায় নাই। 4 বছরে গেছে 5541 টন, সেখানে 2 মাসে কি করি যায় 3000 টন ইলিশ? তাইও তার বন্ধু রাষ্ট্র, আমাদের জিগরি দোস্ত, যে দোস্ত থাকলে শত্রুর দরকার হয় না। থ্যাংক ইউ।